জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইন আমরা শেষ করেছি। এখন আমরা আজকে অ্যাডস ক্যাম্পেইনের গতকালের কিছু কাজ আমরা করতে গিয়ে নেটের কারণে করতে পারিনি। তাই আমি বলতে চাচ্ছি যে আমরা মোটামুটি বেশ বেসিক আলোচনাটা করেছিলাম। সেই ধারায় আমি জাস্ট একটু সংক্ষেপে বলবো যে এই যে আমরা 6টা অবজেক্টিভ পেয়েছি, এই 6টা অবজেক্টিভের উপর আমরা 6 ধরনের অ্যাড চালাতে পারি। কিন্তু এটা হলো খাতা কলমে, আমি পড়ালেখা করেছি সেই ভিত্তিতে। কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি কাজ করতে যাব, দেখেন আমরা পড়ালেখা যেমন করি, আমরা এমএ পাস করি, কিন্তু দেখা গেল বাস্তব ক্ষেত্রে a+b² সূত্র কোনোদিন লাগে নাই। আবার বিজ্ঞানের নিউটনের বা বিভিন্ন বিজ্ঞানীদের যে থিওরি গুলো আছে, এগুলো আমরা ব্যক্তিগত জীবনে কাজে লাগাইতে পারি না। শেখার সময় একটা বিষয়, আর এটা বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর আর একটা বিষয়। তো যদি থিওরিক্যাল আমি বলি, তাহলে আমরা একটাকে 6 ভাগে ভাগ করতে পারি। কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি কাজ করতে যাব, আপনি যখন ফিল্ডে কাজ করতে যাবেন, আমার আজকে একটা ক্লায়েন্টের সাথে কথা হলো, এটা লোকাল ক্লায়েন্ট, বলতেছে যে আপনি আমাকে একটু বলেন তো আপনি কি অ্যাড চালাবেন। তো আমি বললাম যে আপনার চাহিদাটা কি। তো যাই হোক, এটা নিয়ে কথা বলবো না। আমি বলতে চাচ্ছি যে আপনাকে কি করতে হবে, এই অ্যাডটাকে মেজারমেন্ট করে যে আসলে কি কি অ্যাড করা যায়। তো আমি আপনাদের জানার জন্য বলছি যে আমরা এই 6টা অ্যাডকে প্রধানত 3 ভাগে ভাগ করি। 3 ভাগের মধ্যে প্রথমটাকে বলা হচ্ছে মেসেঞ্জার অ্যাড। অর্থাৎ যে সকল অ্যাডে আপনাকে ফোন দিলে, মানে আপনি যখন অ্যাডটা চালাবেন আপনার ক্লায়েন্টের, সেই অ্যাডটাতে কি করবে, সেই অ্যাডটা মানে কাস্টমাররা আপনার সাথে কিসের মাধ্যমে যোগাযোগ করবে, কাস্টমাররা কিসের মাধ্যমে যোগাযোগ করবে। তো যখন আপনার সাথে আপনি ট্রাফিক চালাতে পারেন, আপনি এঙ্গেজমেন্ট চালাতে পারেন, আপনি লিড চালাতে পারেন, কিন্তু আপনার সাথে যার মাধ্যমে যোগাযোগ করবে সেটাকে এক ধরনের অ্যাড বলা হয়, যেমন মেসেঞ্জার অ্যাড। যেমন মেসেঞ্জার অ্যাড 2 নাম্বার হলো যে অনেক সময় আমরা এই ক্লায়েন্ট সরি কাস্টমারের আমরা ঠিকানা, অর্থাৎ তার নাম, মেসেজ, তারপরে ইমেল নাম্বার এবং তার তার বৃত্তান্ত নেওয়া, এটাকে বলা হয় লিডস জেনারেশন অ্যাড। অর্থাৎ যেটাকে আমরা আজকে যে একটা আমরা করব। আর তৃতীয়টাকে বলা হয় সেলস। তৃতীয়টাকে বলা হয় সেলস। তাহলে এই 6টার প্রেক্ষাপটে এই 6টা কিভাবে 3টা হলো আপনারা জানেন, আমি গতদিনে বুঝিয়েছি, তাও একটু বলি। এই যে এঙ্গেজমেন্ট এন্ড লিডস, এই তিনটাকেই আমরা মেসেঞ্জার অ্যাড চালাতে পারি। আর এই লিডসটাকে শুধু আমরা ওই ইনস্ট্যান্ট ফর্ম বা যে ফর্মের মাধ্যমে আমরা কাস্টমারদের নাম্বার, নাম, ইমেল নাম্বার, অর্থাৎ লিড আমরা নিব, সেটাকে বলা হচ্ছে লিড অ্যাড, লিড অ্যাড, লিড জেনারেশন অ্যাড। আর এই ক্ষেত্রে লিড অ্যাড চালানোর সুবিধাটা কি, যখন আমি এই লিড অ্যাড চালাবো, তখন মানুষ আমাকে কি দেবে, আমার কাস্টমাররা আমাকে তার ফোন নাম্বার দেবে, তার নাম দেবে, তার ইমেল নাম্বার দেবে। এইগুলো ফেসবুক অটোমেটিক্যালি একটা গ্যাদার প্লেস আছে, স্টোর হাউস আছে, ওই স্টোর হাউসে গ্যাদার করে দেবে আপনার ফেসবুকের ঠিকানায়। তখন আপনি এইগুলো পরবর্তীতে আপনি রিমার্কেটিং করতে পারবেন। রিমার্কেটিং নিয়ে আমার ক্লাস আছে, আপনারা তখন বুঝে নেবেন, এইটা তখন মিলে যাবে আপনার সাথে। আর আরেকটা হলো সেলস। সেলসটা হলো আমরা যখন কোনো কাস্টমারের কাছে, এটা কিন্তু সার্ভিস চলবে না, এই সার্ভিস নিয়ে আমরা যখন, যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানের অ্যাড দিচ্ছি, এইরকম ক্ষেত্রে আমরা সেলস অ্যাড না চালানোটা ভালো। আমরা সরাসরি প্রোডাক্ট যখন সেল করব কোনো ক্লায়েন্টের বা কোনো বায়ারের, তখন আমরা কি করব, এই মানে সেলস অ্যাডটা চালাবো। কিন্তু সার্ভিস সেলের ক্ষেত্রে, সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা সেলস অ্যাড না চালালে হয়, সেই ক্ষেত্রে আমরা মেসেঞ্জার বা লিড অ্যাড করব। তো যাই হোক, এ ছিল আমাদের এই 6টার উপর নির্ভর করে আমরা অ্যাড গুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। অনেক ক্লায়েন্ট যারা কাজ বোঝে, অনেকদিন ধরে বিজনেস করছেন, তারা বিভিন্ন ফ্রিল্যান্সারের সাথে বা অ্যাড এক্সপার্টের সাথে কাজ করতে গিয়ে তারা কিন্তু এই বিষয়গুলো জানতে পারে।
তখন আপনাকে বলবে আমাকে লিড অ্যাড চালিয়ে দাও, অথবা আমাকে মেসেজ অ্যাড চালিয়ে দাও, অথবা সেলস অ্যাড, এগুলো তারা বলবে। আর যারা নতুন তারা এগুলো নিয়ে কোনো কথা বলবে না। তো যাই হোক, আজকে আমাদের অ্যাডের বিষয় হলো লিড জেনারেশন অ্যাড। দেয়ার আর 3 কাইন্ডস, তার মধ্যে এই লিডস অ্যাডস বা লিডস জেনারেশন অ্যাড এটা একটা অন্য মানে এক ধরনের অ্যাড, যেটা আজকে আমি আপনাদের হাতে কলমে শেখাবো। তো আমার আজকে অবজেক্টিভ হলো লিডস কে আমি চুজ করলাম, করে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে আমি এই যে অবশ্যই ম্যানুয়াল করব। আর যখন আপনি একেবারে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি রিকমেন্ডটা সেট করতে পারবেন। এখানে কিছু সেটিং আছে, এটা এই মুহূর্তে আমি আলোচনা করছি না। তো এরপরে আসেন কন্টিনিউ। তো আমরা এগুলো নিয়ে কোনো কথা বলবো না, আমরা এগুলো সব করেছি। এবি টেস্ট এখন দরকার নাই, বা বাজেটও আমি দিচ্ছি না। বাজেট কিভাবে দিতে হয় আগের ক্লাসগুলোতে করেছি। আমি সরাসরি একটা লিড কিভাবে নিতে হয় সেটা দেখাবো। তো এবার দেখেন এই এখানেও তাই, এই যে কনভার্সন। কনভার্সন মানে কি, আমি কোথায় মূলত আমি আমার কাস্টমারকে নিব। আমি কি ওয়েবসাইটে নিব, নাকি ইনস্ট্যান্ট ফর্ম নিব, নাকি ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার? দেখেন, ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার একটা ব্যাপার, আর শুধু ইনস্ট্যান্ট ফর্ম একটা ব্যাপার। আপনি লিডও নিতে পারবেন, আবার মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারবেন। তো এটা এটা এই দুইটার মধ্যে শুধু একটু পার্থক্য হলো, এখানে শুধু আপনি ফর্ম কারেক্ট মানে লিড নেওয়ার জন্য একটা ফর্ম পূরণ করে দিতে পারবেন, আর এটার মাধ্যমে আপনি লিডও নিতে পারবেন, প্লাস মেসেঞ্জারে তার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ক্ষেত্রে ফেসবুক আমাদের রিকমেন্ড করতেছে ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার, কিন্তু আমি আপনাদের আজকে করাবো হলো শুধু ইনস্ট্যান্ট ফর্ম। আর এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক, আপনারা হোমওয়ার্ক করবেন, করতে গিয়ে কোনো সমস্যা হলে আমার সাপোর্ট ক্লাসে জিজ্ঞাসা করবেন। তো আমরা ইনস্ট্যান্ট ফর্ম করলাম, কনভার্সন ইয়াটা। তারপর আপনি এই যে এখানে দেখেন অনেকগুলো কিন্তু কনভার্সন দিয়েছে, যে আপনি কলস করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ইনস্টাগ্রাম করতে পারবেন। তবে আমরা লিড অ্যাড করব, লিড জেনারেশন অ্যাডের জন্য আমাদের ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ রিমার্কেটিং করার জন্য আমাদের ইনস্ট্যান্ট ফর্মটা দরকার হয়। ইনস্ট্যান্ট ফর্মটা কি আমি ওই পেজে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা এই কনভার্সনটা সিলেক্ট করতে পারিনি কাল নেট প্রবলেমের কারণে। তাই দেখেন এই যে এইটাকে ব্লার করে দিয়েছিল, আমি পেজটাকে চেঞ্জ করতে পারিনি। তো আমি দেখেন আজকে কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে। তো এই ক্ষেত্রে দেখেন আমার এখানে 14টা পেজ রয়েছে। তো এখন সিলেক্ট করা আছে এইটা, আমি যদি এটাকে এতে আসি, তো আমি এই পেজটাকে সিলেক্ট করব। আমার আন্ডারে, আমার একটা প্রোফাইলের আন্ডারে 12টা পেজ আছে। তো এখানে বলতে টার্ম অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান রান লিড অ্যাডস আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এখানে বলতেছে যে এই মুহূর্তে আমি এই লিড জেনারেশন আমি এই পেজে আমাকে দেবে না। তাহলে আমি কি করব, আমার অন্য কোনো পেজ নিচ্ছি, যে আগে যে পেজটা ছিল ওইটাকেই আমি যদি ইয়া করি, আচ্ছা আমি যে কোনো একটা পেজ নিলাম আর কি, দেখি দেয় কিনা। এই যে দিয়ে দিয়েছে ভিডিও মেলা, না এটাও দিচ্ছে না। তাহলে আগেরটাকে আমরা ইয়া করে দিই, আগে যেটা ছিল দেখি এখন ইনস্ট্যান্ট ফর্ম দিলে এটা দেয় কিনা। এটার অনেক মানে মেজারমেন্ট আছে, দেখেন এটা যখন করলাম তখন এটা দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে কনভার্সনটাকে আমরা এই পেজটাকেও দেবে না। আমি একটু সার্চ দিয়ে নেই। আপনাদের কি মনে আছে যে এর আগে কোন পেজটা ছিল? ক্লথ শপ, মনে হচ্ছে ক্লথ শপ। জি জি জি, ক্লথ, এই যে চলে আসছে।
এই যে তাহলে আমরা এবার কনভার্সনটাকে এই শুধু ইনস্ট্যান্ট ফর্ম দিব। আচ্ছা, তাহলে এরপরে আসেন, এই যে এবার অ্যাকসেপ্ট করছে বলে দিচ্ছে। তাহলে এখানে দেখেন আমি চাইলেই কিন্তু সব কাজ করতে পারি না, তাদের টার্মস এন্ড কন্ডিশনে মিলতে হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর পারফরমেন্স গোল, এটা ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস। আমি তো লিড জেনারেশনের অ্যাড যেহেতু করছি, তাহলে আমি কিন্তু লিডের জন্যই করছি, এই জন্য আমরা এটাকেই পছন্দ করব। তারপরে বলতেছে এটা আপনি দিতে পারবেন কিনা সেটা দেখেন। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন লিডস, এটা আমার দরকার নাই। এখানে ফেসবুক যেটা মানে রিকমেন্ড করতেছে আমরা ওইটাই করব, কারণ এখানে আমার উদ্দেশ্য হলো লিড নেওয়া। লিড জিনিসটা কি, যে কারোর ঠিকানা যা পরবর্তীতে আমি তাকে টার্গেট করে মার্কেটিং করব, বা তার সাথে আমি ফোনে যোগাযোগ করব, বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করব। এর জন্য আমি এই ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস এটাকেই সিলেক্ট রাখলাম। এরপরে আসেন কস্ট পার রেজাল্ট গোল, এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, আর এটা দরকার নেই। এখানে আমাদের তেমন কাজ নাই, আমরা বেশি এই লিড পাওয়ার সাথে সাথে আমরা ইমপ্রেশন পাবো। তারপরে ডেলিভারি টাইপটা হবে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড সবসময় রাখবেন, এটা চেঞ্জও করা যায়। আর ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আপনি অন করে দিতে পারেন, যে আপনার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ফেসবুক আপনাকে ওই শিডিউল অনুযায়ী করে দেবে। আমরা বাজেট নিয়ে ধরেন যেটা আছে সেটাইকেই রেখে দিচ্ছি, বাজেট কিভাবে দিতে হয় কিভাবে চেঞ্জ করতে হয় আমরা জানি, এই জন্য এটা। এবং লোকেশন অর্থাৎ অডিয়েন্স আমরা কিভাবে সিলেক্ট করব তাও আমরা জানি। জাস্ট আমি আজকে লিড জেনারেশন ফর্ম করাবো। তো তারপরে প্লেসমেন্টের ব্যাপারেও আমরা সকল কাজ জানি, বা কিভাবে করতে হয় সেটা আমরা বুঝি। তো আমি এখন নেক্সটে চলে যাচ্ছি, আমাদের মেইন কাজটাতে যাব। দেখেন এখানে আমি একটা নাম দিতে হবে, আপনারা নাম দিয়ে দেবেন, যে নামটা আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী আপনি নাম দেবেন, আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী আপনি নাম দেবেন। তারপর আইডেন্টিটি, আইডেন্টিটিটা কি, যে আপনি কোন পেজে চালাবেন। দেখেন এই যে এখানে ব্লার করে দিচ্ছে, অর্থাৎ এখানে অন্য কোনো পেজ, আমার এখানে যতগুলো পেজ আছে এই পেজগুলো এখানে মানে এই লিড এর ক্ষেত্রে অ্যাডজাস্ট হয়নি, কারণ ওই পেজগুলো কি করা নাই, কাস্টমাইজ করা নেই। তো এইটা দেখেন এই ক্লথ শপটা এরা নিয়ে নিয়েছে। এরপরে আসেন এই যে ইনস্টাগ্রাম, এগুলো আমার দরকার নাই। অ্যাড সেটআপ, এবার আমরা অ্যাড করব, যে কিভাবে আমাদের অ্যাড এর ফরম্যাটটা কি হবে। আমাদের কি ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা ভিডিও দিতে পারবো, আবার ইমেজের অ্যাডও দিতে পারবো। তবে আমার ইমেজটা হতে হবে সিঙ্গেল, অথবা ভিডিওটা হতে হবে সিঙ্গেল। কিন্তু যখন আমরা ইয়া করব অন্য মাল্টি, আমাদের অনেকগুলো ইয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে দিব। এটাকে আমি যদি তুলে দেই, উঠাই দিতে পারবো, তা কোনো সমস্যা হবে না। তো আমি এইটা করব। আর এটা বলছে মাল্টি অ্যাডভাইজার অ্যাডস, এটা আমি তা করছি না, এটা উঠাই দিলাম। এবার আসেন আমাকে এই যে অ্যাড ক্রিয়েটিভ, এই জায়গাটা হলো মেইন। আমরা অ্যাডটা এখন তৈরি করব, যে আমরা যে অ্যাডটা, যে বিষয়টা নিয়ে আমরা ইয়া দিব, অ্যাডটা চালাবো, সেই অ্যাডটা এখন আমরা তৈরি করব। দেখেন প্রথম বলতেছে মিডিয়া, এই যে সিলেক্ট ইমেজ, মিডিয়া মানে আমরা ইমেজটা সিলেক্ট করব। তো আমার কম্পিউটারটা নিউ মানে আমার আগের ইয়াটা একটু সমস্যা ছিল, যার কারণে আর একটা ল্যাপটপে আমি ইয়া করেছি, আমার তেমন কোনো ইমেজ নেই। তো আমরা এখান থেকেই একটা সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট, অথবা আমি দেখি এর আগে যে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম আপনাদের সামনে, সেইটা দেখি আমার পিসিতে আছে কিনা। একটু দেখি, হ্যাঁ এইটাই। না এটাও না, তাহলে এটা আমরা কন্টিনিউ করতে পারছি না। তো সরি,
আমি ওইটা ভিডিও, আচ্ছা এই যে ওনার কাজটা এখানে ইয়া করা আছে, তাহলে আমরা এই ভিডিও একটাই করে দিই, ভিডিও আর ইমেজ একই। তাহলে আমি ভিডিও নিলাম, এটাকে যখন সিলেক্ট করলাম আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখেন এই যে আমি এখানে নিয়ে নিলাম। এবার অপটিমাইজ ক্রিয়েটিভ ফর ইচ পারসন, এটা আমরা অনই রাখবো। এবার আমরা প্রাইমারি টেক্সট দেব। প্রাইমারি টেক্সটটা কি দেখেন, একটা অ্যাডের আপনারা এই যে দেখেন একটা অ্যাডের ইয়া আছে যে প্রথমে আপনার পেজের নাম থাকবে, তারপরে স্পন্সর মানে আপনি অ্যাড দিচ্ছেন, এরপরে কিছু আপনার এই প্রোডাক্ট সম্পর্কে কিছু বর্ণনা থাকবে, সেই বর্ণনাটাকেই বলা হচ্ছে প্রাইমারি টেক্সট। এইটাকে বলা হয় প্রাইমারি টেক্সট। এবং এখন আমরা প্রাইমারি টেক্সটটা দিব, মানে এই প্রোডাক্টের বর্ণনাটা দেব। আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি এই প্রাইমারি টেক্সটে দিয়ে দিব। এটা কিন্তু আপনাদের শিখাইছি, জাস্ট এটা দেখাচ্ছি এখন। কিন্তু মেইন কাজটা আমরা এই মানে ফর্মটা কিভাবে তৈরি করব সেটা দেখাবো। আর দেখেন আমি চাইলে আরো এই যে মানে প্রাইমারি টেক্সটটা দিয়েছি, চাইলে আমি আরো দিতে পারি, কিন্তু দরকার নেই, আমি একটাই থাকবে। এবার হেডলাইন, হেডলাইনটা কি আপনারা একটু খেয়াল করেন যে এই যে এখানে ফ্রম অন ফেসবুক, এই জায়গা আপনি চাইলে কিছু একটা লিখে দিতে পারেন, যেটা লিখে দেবেন সেইটা আপনি এই হেডলাইনে দিয়ে দেবেন। এই যে হেডলাইন, হেডলাইনে দিবেন। তাহলে আমি এই এখান থেকে মূল কথাটা দিয়ে দেই যে এই যে ধামাকা অফার ওয়াটারপ্রুফ, এইটুকু রাখবো। ধামাকা অফার, অফার ওয়াটারপ্রুফ, এই পর্যন্ত আমি নিলাম। এবং আপনি আরো যে কোনো ভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার ক্লায়েন্টও আপনাকে বলে দেবে যে আপনি কি দিবেন। দেখেন যখন আমি এখানে দিলাম, এই যে দেখেন এই যে ধামাকা অফার এ ওয়াটারপ্রুফ, তাহলে এটা হলো প্রাইমারি টেক্সট। এরপরে আসেন আমরা আর অ্যাড এ হেডলাইন অপশন আর দেব না। আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন, আপনি না দিলেও পারবেন, আমি এখানে দিচ্ছি না। ডেসক্রিপশনটা আমরা যদি দেই একটা ফেসবুকের ইয়াস মেনটেন হবে, রুলস মেনটেন হবে। আমি দিয়ে দিলাম, এইটাকে আবার দিলাম অ্যাজ এ ডেসক্রিপশন। ওই জায়গায় দিলাম হলো আমরা কি হিসাবে, প্রাইমারি টেক্সট হিসাবে। আর এখানে দেবো আমরা ডেসক্রিপশন হিসাবে। আমি এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশন হিসাবে। একটু কম বেশি হতে পারে, সমস্যা নেই। এরপরে আসেন ডিসপ্লে লিঙ্ক। আপনি আপনার যদি এই অ্যাডটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে, যেটাকে আমরা একই সাথে পেজ প্লাস ওয়েবসাইট পিক্সেল সেটআপের মাধ্যমে একটা করতে চান, তাহলে আপনি এখানে ওই দেখা গেল যে পেজে আপনি একটা দেখাবেন, যে ওয়েবসাইটে আপনি দেখাবেন, তার ভিন্ন ভিন্ন পেজের আপনি লিংক আপনি এখানে দিয়ে দিতে পারেন। অথবা আপনি এখানে যে লিঙ্কটা দেবেন এটা হলো অ্যানাদার লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক, মানে যেটা প্রদর্শন করবে, এটা আপনি এই যে ডিসপ্লে লিঙ্কটা আপনি যে এখানেও দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা আমরা এখন দিচ্ছি না। এরপরে আসেন কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন আপনারা জানেন যে আমরা যেহেতু ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করব, ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করতে হলে অর্থাৎ সেটাতে সবসময় সাইন আপ লিখতে হয়। সেটাতে সাইন আপ, আপনি এখানে অন্য কোনোটা যে সাইন আপ ছাড়া অ্যাপ্লাই নাও এগুলো করতে পারবেন না। আপনি যখন মাথায় রাখবেন, যখন আপনি লিড জেনারেশন অ্যাড চালাবেন, অবশ্যই আপনার কল টু অ্যাকশন বাটনটা হবে সাইন আপ, কারণ আপনি সাইন আপ করায় নেবেন। আপনি চাইলে অ্যানাদার অপশনও দিতে পারবেন, আমাদের দরকার নেই। আমরা এই যে এবার মূল কাজে চলে আসছি, খেয়াল করেন ইনস্ট্যান্ট ফর্ম। আমাদের মূল কাজটা কিন্তু এখন যে আমরা কি করব, একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করব, যে ফর্মের মাধ্যমে আমরা ক্লায়েন্টের যে ফর্মের মাধ্যমে আমরা ক্লায়েন্টের
সমস্ত তথ্য নিতে পারবো। সেটা আমরা এখন করবো ইনশাআল্লাহ। জাস্ট মিনিট। তো দেখেন, আমরা যদি এই ইনস্ট্যান্ট ফর্মটা তৈরি করি, কিভাবে তৈরি করব দেখেন। এই যে আগে আগে আমার করা ছিল সেগুলো, আমি এগুলো দরকার নেই, আমি আপনাদের নতুন একটা ফর্ম তৈরি করে দেখাবো। দেখেন, আমি ক্রিয়েট ফর্ম, আপনি চাইলে আপনার পছন্দ মতো সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন। আমি একটা নতুন তৈরি করব, অর্থাৎ ক্লায়েন্টের জন্য যে কাজটা করব। দেখেন, এখানে আমার বলতেছে ইনস্ট্যান্ট ফর্ম আর নাও অটো জেনারেটেড। আপনি যদি অটো জেনারেটেড করতে চান সেটাও করতে পারবেন, কিন্তু না, আমরা একটা ফর্ম এখানে তৈরি করব। যে কিভাবে আপনি একটা ফর্মের তৈরি করবেন আপনার ক্লায়েন্টের জন্য। এই যে বলতেছে ফর্ম নেম, এটা আমরা করব না, আমরা ফর্ম নেম। এই যে এখানে এই ফর্মটা তৈরি করতে আমার এখানে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা অপশন পূরণ করতে হবে। আমরা এখন আসি হলো 1 নাম্বার ফর্ম টাইপে। ফর্ম টাইপে আমরা এখন এটার একটা নাম দিব, এটার একটা নাম দিব। যে এটা আপনি কি নাম দেবেন, যে এটা আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার একটা যে বিষয়ে, আপনি সেই বিষয়ে এটা একটা নাম দিয়ে দিতে পারেন। আমরা এটা কি অ্যাড করতেছি, মনে করেন একটা আমি নাম দিয়ে দিচ্ছি, ধরেন আমি একটা যে কোনো নাম দিয়ে দিলাম, যে আমি নাম দিয়ে দিলাম। অথবা আমি আমার প্রোডাক্টের নাম দিতে পারি, কিন্তু আমি তা দিচ্ছি না। ডিজিটাল অথবা লিড জেনারেশন দিলাম, তাহলে একটু মনের থাকবে। লিড, এটা নামই দিয়ে দিলাম লিড অ্যাডস। আমার এই ফর্মের নাম দিলাম লিড অ্যাডস। আর আমি কি কাজ করব, মোর ভলিউম, আমি এটাকে সিলেক্ট রাখবো। আমি এগুলোকেও সিলেক্ট রাখতে পারি, এগুলোকেও সিলেক্ট রাখতে পারি। তো এই মোর ভলিউমটা কি, এই যে দেখেন, এই যে এখানে একটা কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন, আপনি এই কন্টাক্ট ইনফরমেশনে আপনি কি করবেন, আমরা এই যে এখানে দেখেন, এই যে বলতেছে ইমেল, ইন্টারিয়র অ্যান্সার, ফুল নেম, এইগুলো আমরা এখন তৈরি করব। কিভাবে তৈরি করব দেখেন, আমি যদি এই নেক্সটে যাই, দেখেন এই যে আমাকে ইন্ট্রো দিচ্ছে। এটা আমি চাইলে, এখানে আমার একটা ছবি, এই যে ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে দিতে পারি, আমার একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে দিতে পারি। অর্থাৎ আপনার প্রোডাক্টের, অথবা আপনার কোম্পানির, অথবা কোনো একটা ইমেজ আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে সেটা আপনি এটা সিলেক্ট করে দিতে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা বলছে অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি যদি এটা অফ করে দেই, তাহলে দেখেন এখানে আর এটা দেওয়া যাবে না। কিন্তু আমরা এখানে প্রিফেইল করব। তো প্রথম একটা প্রশ্ন আসবে, দেখেন যে গ্রিটিং, প্রথমে আমাদের ইন্ট্রোর পরে এই যে ইমেজ আমরা দিতে পারি, আপলোড দিতে পারি, বা হেডলাইন দিতে পারি, অথবা ডেসক্রিপশনও দিতে পারি। তো আমরা এটা দিচ্ছি না, আমরা সরাসরি গ্রিটিংটাকে আমরা সিলেক্ট করছি। এই যে দেখেন, আপনি এই যে যেটা দিতে চাচ্ছেন, এই ইন্ট্রোটা আপনি গ্রিটিং দেবেন কিনা, অথবা হেডলাইন আপনি দিবেন কিনা। যে এখানে আপনি হেডলাইন দিতে পারেন, যে হেডলাইন আপনি কি দিবেন, যে আমাদের এই যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করছি, যে আমাদের পণ্য সম্পর্কে জানতে আমাদের জানার, পণ্য সম্পর্কে জানতে আমাদের জানার। তাহলে আমি এটাকে আমি ইংরেজিতে দিচ্ছি,
টু নো টু, আপনারা বাংলায় দিয়ে দিবেন, ইংরেজি কই দেখেন, টু নো about our product, about একটা হেডলাইন দেওয়া আর কি, about our, এই যে দেখেন যেটা এই যে ডান পাশে আসতেছে our, to know about our product, inform us, inform us, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদেরকে জানান। তাহলে আমি এটা এই যে এখানে রইলো, আমি এটা দিয়ে দিতে পারি। এবং আরো আপনি দিতে পারেন কি, আপনি যে প্রোডাক্টের বর্ণনা দিয়ে দিতে পারবেন, এটা আমি দিব। আর একটা উপায় আছে যে আপনি লিস্ট আকারে দিতে পারেন, আপনি লিস্ট আকারেও দিতে পারবেন। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, যে এইটাকে আপনি যে লিস্ট আকারে নিয়ে এসে দেখবেন যে আসলে কি কি। এই যে দেখেন, আপনি এখানে লিস্ট আকারে দিয়ে দিতে পারবেন, কিন্তু আমরা আজকে প্যারাগ্রাফ আকারে শিখবো। তো প্যারাগ্রাফে দেওয়ার জন্য আপনি এখানে এই প্রোডাক্টের ডিটেলস বর্ণনা দিতে পারেন, যে আমাদের এই প্রোডাক্টটা কি ধরনের বা সমস্ত কিছু আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে প্রোডাক্টের বর্ণনা, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, আমি এই যে এইটুকু দিয়ে দিচ্ছি। দেখেন এটা আমি এই যে এখানে দিলাম। দেখেন এটা একটা লোকজন দেখবে, 1 টাকাও আগে দেওয়া লাগবে না, প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন, পাইকারি দামে প্রোডাক্ট নিতে ইনবক্স করুন, সব থেকে কম প্রাইসে পাবেন। তাহলে দেখেন আমি এখানে যেটা প্যারাগ্রাফ দিব, যে জিনিসটা দিব, কেউ একটা, এটা কিন্তু ফর্মের উপরে লেখা থাকবে। আমরা যে একটা মানে কাস্টমারের তথ্য নিব, তাহলে সে কিন্তু এমনি এমনি আপনাকে দেবে না। আর আজকে ক্লাসের মূল বিষয় কিন্তু এই ফর্মটা তৈরি করা। সো বি সিরিয়াস, আপনারা একটু সিরিয়াস হবেন। তাহলে এখানে আমি প্রথম দিলাম, আপনি এটাও যে টু নো অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট ইনফর্ম আস, এটাও আপনারা বাংলায় দেবেন। তো এরপরে আরো একটা তথ্য দিতে পারি, এখানে আপনি আরো 5টা মানে নাম্বারিং আকারে দিতে পারেন, যে আমাদের এই প্রোডাক্টটা ভালো, আমাদের প্রোডাক্ট। তখন আপনি কি করবেন, এই লিস্টটাকে, যে আপনি এখানে যেটা দেবেন এইটা আপনি লিস্ট আকারে দিতে পারেন, যে এটার সস্তা দাম, এটার দামে কম, এটা প্রোডাক্ট ভালো, ব্যবহার করে মজা পাবেন। এই যে বিভিন্ন, আপনি এটা লিস্ট আকারেও দিতে পারেন, আবার বর্ণনা করেও দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি এই, হ্যাঁ, পয়েন্ট আকারে দিতে পারেন। পয়েন্ট আকারে দিলে স্যার লিস্ট করে দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তখন ওই লিস্টটা সিলেক্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে প্যারাগ্রাফ আকারে দিলাম আর কি। এরপরে আসেন, তাহলে আমার ইন্ট্রোর কাজ শেষ। এবার ইন্ট্রোর কাজ শেষ হলে আমি এই যে নেক্সটে চলে যাচ্ছি। তখন আমাদের এই যে কোশ্চেন, এটা হলো আপনার ওই যে যেটাকে আমরা এর আগে মানে অটো রেসপন্স যে বিষয়টা ছিল সেইটা, এখন আমরা ওই কোশ্চেনটা তৈরি করব না। এই যে দেখেন ডেসক্রিপশনটা অপশনাল, এটা আমরা দিব না, যেহেতু অপশনাল দিছে, এটা আমরা দিয়ে দিতে পারি। কিন্তু আমার মেইন জিনিসটা বোঝানোর জন্য আমি ওই এই দিকে সময়টা নষ্ট করছি না, যে যেহেতু অপশনাল এটা দিচ্ছি না। এই এবার ডেসক্রিপশনটা আমার ফর্মে দেখানো হবে, যে এই ডেসক্রিপশনটা কি ফর্মের মধ্যে দেখানো হবে? না না না, এটা অপশনাল, এটা আপনার ওই যে ডেসক্রিপশনটা দিয়েছেন ওইটা আপনাকে ওখানে দেখাবে। এখানে ফেসবুকের অনেক সময় স্ট্যান্ডার্ডিটির জন্য অনেক সময় পাল্টায় দিতে পারে, সেই ক্ষেত্রে এখানে আপনি দিলে ভালো, না দিলে সমস্যা নেই। তো এখানে আপনি চাইলে আপনি প্রোডাক্ট সম্পর্কে এখানে আপনি বর্ণনা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা মূলত এই যে এই ফর্মটা তৈরি করব,
এই ফর্মটা তৈরি করব। দেখেন আমরা একটা ফর্মে এখানে প্রথমে ইমেল দিলে কেমন শোনা যায়, এখানে ফোন নাম্বারও দিয়ে দেয় নাই, তাহলে আমরা ক্যাটাগরি গুলো যোগ করে দিব। যে প্রথম কি একটা মানুষের নাম লাগে, কিন্তু আমি তাহলে এই ইমেলটাকে কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করতে দেবেন, আমরা আগে ক্যাটাগরিতে নিয়ে আসি। এই যে দেখেন কন্ট্যাক্ট ফিল্ডস, এই কন্ট্যাক্ট ফিল্ডসে কি আছে, এই যে ইমেল আছে, এই যে এই পাশে দেখেন ইমেল আছে, ফোন নাম্বার আছে, স্ট্রিট। আমার এত কিছু দরকার নাই, আমি এখানে আমি ফোন নাম্বারটা সিলেক্ট করব। দেখেন এই যে আমার ফোন নাম্বারটা কিন্তু সিলেক্ট হলো। এবার আমি এই যে এখানে ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে আমি পরে আবার অ্যাড করব। কেন দিলাম, যে প্রথম একটা মানুষের আপনি একটা ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণ করাবেন, তাহলে আপনার কিন্তু উল্টাপাল্টা দিলে হবে না। এবং তাতে করে কি হবে, আপনার মানে কাস্টমার আপনার সম্পর্কে ন্যারো ধারণা আসবে, যে তো ভালো করে ফর্মই তৈরি করতে পারেনি। তাহলে প্রথম আমরা নাম দেব, তারপরে ফোন নাম্বার, তারপরে আমরা একটা ইমেল নাম্বার। আমরা আবার এখানে এসে আমরা ইমেল নাম্বারটা দরকার, আমরা এই যে ইমেলটাকে এবার সিলেক্ট। দেখেন এই যে আমার ইমেল চলে আসলো। সাধারণত আমরা রিটার্গেটিং মার্কেটিং করার জন্য এই তিনটা জিনিস আমাদের দরকার হয়, এটার উপরে আমরা একটা ফর্ম তৈরি করব। এখন প্রশ্ন হলো যে আমরা আরেকটু আপনাদের জানার জন্য, অনেক সময় আপনার ক্লায়েন্ট অনেক কিছু তথ্য দিতে বলবে, সেই ক্ষেত্রে কিভাবে তৈরি করবেন। দেখেন এটা হলো কন্ট্যাক্ট ফিল্ড। আপনি এখানে দেখেন অনেক কিছু আছে, ইমেল, ফোন নাম্বার, আবার স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট অ্যাড্রেস, প্রভিন্স, কান্ট্রি, পোস্টাল কোড, জিপ কোড। অনেক কোম্পানির এগুলো দরকার হয়। তখন কিন্তু আপনাকে বলবে যে আমার কোন এলাকার বা পোস্টাল কোড কি, জিপ কোড কি, এগুলো চাবে। তখন আপনি এগুলো সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। জাস্ট এক্সাম্পল, আমি ধরেন পোস্ট কোড চাচ্ছি, আমার কাস্টমারদের কাছে আমি পোস্ট কোড নিব, তাহলে আমি এটা সিলেক্ট করে দিলে দেখেন এই চলে আসবে, এই যে অলরেডি চলে আসছে। কিন্তু এটা আমার দরকার নেই, এটা হলো কোম্পানির কাজের ক্ষেত্রে এটা যেতে পারে। আবার বাকিগুলো আপনারা সবকিছু দেখবেন। দেখেন তারপরে এই যে ইউজার ইনফরমেশন, আপনি এখানে ওই যে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অনেক সময় দেখেন অনেক ফর্মে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম চায়। একটা কোম্পানির যখন আপনি কাজ করতে যাবেন তখন এইগুলো দরকার হবে, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এই ক্ষেত্রে আপনি প্রথম দিতে হবে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, শেষে হলো ফুল নেম। এইভাবে আপনি তৈরি করে দিবেন। এরপরে আসেন দেখেন এই যে ডেমোগ্রাফিক কোশ্চেন, ডেট অফ বার্থ দরকার হতে পারে, এর ছেলে কি মেয়ে সেটা দরকার হতে পারে, বিবাহিত না অবিবাহিত সেটা দরকার হতে পারে, সে রিলেশনশিপ স্ট্যাটাস কি সেটা মানে যা দরকার এখানে আপনি পাবেন। তারপরে আসেন ওয়ার্ক ইনফরমেশন, যে আপনার জব টাইটেল কি, আপনি যার ইনফরমেশনটা নিচ্ছেন তার জব কি, সে কোথায় কাজ করে, এবং ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম, যেখানে কাজ করে, এগুলো দরকার হয় অনেক কোম্পানির কাজ যখন করতে পারবেন। তারপর ন্যাশনাল আইডি নাম্বার, আপনি এই যে এখানে আপনি চাইলে, অর্থাৎ আপনার কোম্পানির প্রয়োজন মাফিক যে কি কি চায় তারা, এখানে আপনি সব কিছু আপনি এখানে তৈরি করতে পারবেন। আবার এইটাকে সাধারণত আমরা যে কাজে ব্যবহার করি, সাধারণ মানুষজনের যে কাজে ব্যবহার করে, সাধারণত আমরা কি করি, এই তিনটা জিনিস, নাম্বার, নাম, ফুল নেম, তারপরে ফোন নাম্বার, তারপরে ইমেল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, যে এইটা যখন আপনি, এটা কিন্তু আমাদের প্রিফিল করছেন। প্রিফিল করছেন মানে কি, এটা আপনি যখন আপনার কাস্টমারের কাছে যাবে, সে একটা চাপ দেওয়ার পরে, যে সাইন আপে চাপ দেওয়ার পরেই তার যদি ফেসবুকে তার নাম দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে, ইমেল নাম্বার থাকে, অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। আর যদি না থাকে তবে সে লিখে দেবে। তো এই জন্য এটাকে বলা হয় প্রিফিল কোশ্চেন্স। আমরা এই প্রিফিল কোশ্চেন্স করলাম যে অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমি নেক্সটে চলে যাব। এই যে নেক্সট। এবার আসেন প্রাইভেসি পলিসি। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট, ইনস এন্ড আউটস। এই বিষয়টা আপনাকে খুব ভালো করে জানতে হবে, কারণ আপনি অন্যজনের ইনফরমেশন নেবেন, আপনি চাইবেন আর দিয়ে দেবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনাকে এখানে প্রাইভেসি, মানে প্রাইভেসি যে বিষয়টা আছে, সে জিনিসটা আপনাকে এখানে অনেক কিছু দিতে হবে। দেখেন খেয়াল করেন, দেখেন আমি যদি এখানে এইটা পূরণ না করে নেক্সটে যাই, এটাকে দেবে না, দেখেন অন্যটা করতে দেবে না। এই যে এখানে যখন আমরা আসবো তখন এটাকে কি বলবে, এটা ইয়া দিয়ে দেবে, করতে দেবে না। তাই আমি আবার চলে যাচ্ছি প্রাইভেসি, এই যে কাস্টম নোটিশ।
এই যে দেখেন, এই যে প্রাইভেসি পলিসি, এই যে লিঙ্ক। এবার আপনাদেরকে আমি ফেসবুক পেজ যখন খুলেছিলাম, ফেসবুক পেজ যখন আপনাদের ওপেন করা শিখেছিলেন, দেখেন ওই জায়গাটা আমরা একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক তৈরি করেছিলাম। আপনাদের কি মনে আছে? কেউ একজন আমার সাথে কথা বলেন প্লিজ। জি স্যার, জি স্যার। এই যে আপনি যদি লিডস অ্যাড চালান বা লিড জেনারেশনের অ্যাড চালান, আপনার পেজে যদি ইয়া না থাকে, এই প্রাইভেসি পলিসি লিঙ্ক না থাকে, তাহলে আপনি এই অ্যাড চালাতে পারবেন না। আপনার পেজের যে প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে, ওই লিঙ্কটা এনে আপনাকে এখানে দেবেন। আমি ঠিক আপনাদেরকে বলেছিলাম ওই পেজের যখন ক্লাস নেই, যে এই এক ধরনের অ্যাড আছে, যে অ্যাড করতে আপনার এই লিঙ্কটা লাগবে, নইলে আপনাকে দেবে না। এখানে এটা কেন লাগবে এবার বলি। যে আপনি যে একজনের তথ্য নিচ্ছেন, সেই তথ্যটা কতটা সিকিউর থাকবে আপনার কাছে, কতটা নিরাপদ থাকবে, আপনি যে তার ইনফরমেশন নিয়ে তাকে কোনো বিপদে ফেলবেন না, এটার গ্যারান্টি কি? এই জন্য যখন আপনি যে কাজটা করছেন, আপনার পেজে যখন প্রাইভেসি সিকিউরিটিটা রয়েছে, তখন একজন আপনাকে ইনফরমেশন দিতে বাধ্য, মানে দিতে তার খারাপ লাগবে না। এবং আপনি যদি এই প্রাইভেসি পলিসি লিঙ্ক না দেন, এই অ্যাড আপনার ইয়া হবে না, রান হবে না। আপনাকে ফেসবুকে আটকায় দেবে যে তুমি যে মানুষের ইনফরমেশন নিচ্ছ, তুমি তো, তোমার তো প্রাইভেসি নাই, তোমার সিকিউরিটি কোথায়? এই জন্য আমরা এখানে দিব। তো আমি পেজে এখন যাচ্ছি না, আমি আমার ফেসবুক ইয়াটাই দিয়ে দিছি, এটাই রাখলাম। এবার লিঙ্ক টেক্সট, এই লিঙ্ক সম্পর্কে আপনি কিছু একটা বলতে হবে। লিঙ্ক টেক্সটটা কি? যে আমাদের আমি এই লিঙ্ক সম্পর্কে বলে দিব কি, যে আমাদের প্রাইভেসি লিঙ্কটা পড়ে দেখুন। তাহলে আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্কটা পড়ে দেখুন। এটা লিঙ্ক সম্পর্কে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনি অন্য কিছু দিতে পারবেন, কিন্তু এখানে আপনি যেহেতু লিঙ্ক টেক্সট বলা হয়েছে, তাই আমি আপনাকে বলছি যে আপনি এই লিঙ্ক সম্পর্কেই বলবেন, যে আমাদের প্রাইভেসি লিঙ্কটা পড়ে দেখুন। তাহলে সে নিশ্চিত হবে যে সে তো পড়ার জন্যই বলছে। তাহলে এইভাবে লিখে দিই, রিড বা অবজার্ভ, আপনি যা দেন, রিড আওয়ার, আপনি বাংলায় লিখে দিতে পারেন যে আমাদের প্রাইভেসি লিঙ্কটা পড়ে দেখুন, রিড আওয়ার পলিসি লিঙ্ক, পলিসি প্রাইভেসি পলিসি লিঙ্ক। আচ্ছা, আমি পলিসি লিঙ্কই দিয়ে দিলাম, প্রাইভেসি পলিসি লিঙ্ক। এরপরে আসেন এই যে কাস্টম নোটিশ, এটাও আপনাকে পূরণ করতে হবে। এই যে টাইটেল, এখন এই টাইটেলটা কোন টাইটেল? যে এই যে আপনি কি করছেন, একজনের তথ্য নিচ্ছেন, তাহলে আপনাকে এখানে একটা টাইটেল দিবেন। কি দিবেন? আপনার দেওয়া তথ্য পুরোপুরি সুরক্ষিত থাকবে। আপনার দেওয়া তথ্য দিয়ে আমি আপনার কোনো ক্ষতি করব না। কথাটার অর্থ দাঁড়ালো এটা, যে টাইটেলটা আমরা কি দিব, যে আপনার দেওয়া তথ্য আমাদের কাছে পুরোপুরি সুরক্ষিত থাকবে। তাহলে আপনি এটা বাংলায় দিয়ে দিবেন, যদি বাংলাদেশের অ্যাড হয়, আমাদের লোকাল মার্কেটের হয়। তো আমি এখানে ইংরেজিতে দিয়ে দিচ্ছি যে the information you provide, the in the information you provide is completely secure, is মানে আমি যে বাংলাটা বললাম সেটার ইংরেজি দিচ্ছি আমি, is completely secure, SECURE, secure। এখানে একটা ই বাদ গেছে। আচ্ছা, কমপ্লিটলি সিকিউর। এখন আপনারা যারা আছেন একটু কথা বলবেন যে আপনারা এই টাইটেলটা কি দিবেন বা কেন, বিষয়টা আপনি বুঝছেন কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি।
জি স্যার। আচ্ছা, কিছু বলবেন? না স্যার। আচ্ছা, তা আপনারা বুঝতে পারতেছেন তো? জি জি স্যার। জি আচ্ছা, স্যার, এরপরে আসেন টেক্সট। টেক্সটটা কি দিবেন? এই ক্লাসটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে। দেখেন, একটা তথ্য নিবেন একটা মানুষের, সেটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। আর এটা যদি আপনি না দেন, ফেসবুক আপনাকে অ্যাডই চালাইতে দেবে না। ফেসবুক আপনাকে অ্যাডই চালাইতে দেবে না। তা এরপরে আমরা এটা একটা টেক্সট দেব, এই সম্পর্কে টেক্সট। এখন টেক্সটটা কি হতে পারে, যে কিভাবে দিতে পারি? আপনার এটা হলো প্রাইভেসি টেক্সট। আপনি প্রাইভেসি একটা টেক্সট দিবেন, যে আপনি যে তথ্যটা আমাকে দিয়েছেন, যে আপনার দেওয়া তথ্য আমরা কোনো থার্ড পার্টির কাছে প্রদান করব না। আমি প্রথমে তাকে টাইটেল দিয়ে দিলাম যে আপনার দেওয়া ইনফরমেশন সম্পূর্ণরূপে আমার কাছে বা আমার কোম্পানির কাছে সুরক্ষিত থাকবে, কোনো মানুষকে দেওয়া হবে না, বা আপনার এটা নিয়ে কোনো কাজ করা হবে না, অন্য কোনো কাজ করা হবে না ব্যবসায়িক পারপাস ছাড়া। এবার আমি এটাকে দিতে পারি যে টেক্সট আমি কি দিব, যে আপনার এই ইনফরমেশনটা, অর্থাৎ আপনার দেওয়া তথ্যটা যেমন আমাদের কাছে সুরক্ষিত থাকবে, তেমনই আমরা কোনো থার্ড পার্টিকে আপনার ইনফরমেশনটা প্রদান করব না। এটা অর্থাৎ একটা বর্ণনা দেব আমরা। তাহলে আমি এটাকেই আমি একটু ইংরেজিতে দিচ্ছি। তো আমি এই যে উপরেরটা, যেহেতু এই কথাটাও আছে, আমি এটা নিয়ে এসেই দিচ্ছি, বাকি আর একটু বাড়ায় দিই। দেখেন, এই যে খেয়াল করেন, এই যে কাস্টম ডিসক্লেমার বডি, অর্থাৎ এটাকে পূরণ করতে বলতেছে। দেখেন, আমি যখন এটা দিয়ে দেবো, ওটা চলে যাবে, চলে গেছে। এখানে আরেকটু বলতেছি কি, যে উই উইল নট, মানে আমি যেটা বাংলা, যে আপনার দেওয়া তথ্যটা আমি থার্ড কোনো পার্টিকে দেব না। তাহলে উই ওয়ন্ট প্রোভাইড ইউর ইনফরমেশন টু এনি থার্ড পার্টি, এই কথাটা আমি একটু লিখে দেই। উই ওয়ন্ট we won't provide your information to any third party, to any এটা আপনি আমাদের যদি লোকাল মার্কেটে কাজ হয়, অবশ্যই আপনি বাংলায় দেবেন, কিন্তু আমি ইংরেজিতে দিচ্ছি। তাহলে এটা হলো টেক্সট। আপনি নিউ এগুলো দিতে পারেন, নাও দিতে পারেন। যে আমরা একটু নেক্সটে যাব, ইন্ডিং এ চলে যাব। দেখেন, ইন্ডিং এ এসে আমাকে আবার কিছু এডিশনাল কাজ করতে হচ্ছে। সেটা কি, যে এখানে আপনাকে এই যে গো টু ওয়েবসাইট অথবা ভিউ প্রোফাইল, এই যে এখানে লেখা থাকবে। দেখেন, আমি এই ভিউ প্রোফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। আর যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, তাহলে এটাই সিলেক্ট করে দিবেন। অথবা কল বিজনেসের জন্য আপনি আমাকে কল দিতে পারেন, এই লেখাটা দেখেন কোথায় আসে, আপনি একটু পরে দেখতে পারবেন। তো আমি এই ভিউ এটা রাখলাম। এরপরে আসেন, এইটা সম্পর্কে আমরা মিডিয়া দিয়ে দিতে পারি, অর্থাৎ কোনো ছবি আমরা দিয়ে দিতে পারি। দেখেন, এইটাতে যদি রাখি আমি, তাহলে এখানে আমাকে আরো কিছু লিঙ্ক দিতে হয়, গো টু ওয়েবসাইট, যেহেতু যদি ওয়েবসাইট থাকে তাহলে গো ওয়েবসাইটে দেবেন। অথবা কল বিজনেস, আপনি কল বিজনেস দিতে পারেন। তখন কি, অনেক সময় আমরা দেখেন, খেয়াল করেন, অ্যাডে আমরা নাম্বার পাই। আর এই ভিউ ফাইলটা হলো, খেয়াল করেন, যে আপনি এই ফাইলে গেলে আমার সমস্ত তথ্য আপনি পাবেন।
কোন ফাইল, যে ফাইলটা আমি এখানে সংযুক্ত করে দিতে হবে। আমি যেহেতু সংযুক্ত করে দিচ্ছি না এই মুহূর্তে, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন যে আসলে আমি কি বুঝাতে চাচ্ছি? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্থাৎ আমি যদি গো টু ওয়েবসাইটে নিয়ে যাই, অর্থাৎ যদি তাদেরকে আমার কাস্টমারদের ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, তাহলে আমি এই যে গো টু ওয়েবসাইট এটা দিব, আর ভিউ প্রোফাইলে আমার প্রোফাইলটা, আমার সমস্ত কিছু দেখতে পাবে। সেইটা আমি এই যে পিডিএফ ফাইলটা বা জিপি জেপিজি যা যা আছে, পিডিএফ দেব নাকি পিএনজি দেব, আমি সেই ফাইলটা এখানে আপলোড করে দিব। যেহেতু আমি সেই ফাইলটা আপলোড করছি না বা আমার কাছে নেই, তা আমি যে কল বিজনেস এটা দিচ্ছি, যে আমার সাথে আপনি কি করতে পারেন, বিজনেস করতে পারেন। সেই ক্ষেত্রে আমি আমার নাম্বারটা যেহেতু আমার লোকাল মার্কেট, তাহলে আমি বাংলাদেশি কোড নাম্বার দিয়ে একটা নাম্বার, এখানে নাম্বার দিতেই হবে, নইলে এখানে লাল রেড ইয়ে দিয়ে দেবে। আমাদের বাংলাদেশের এই যে, তো দেখছেন এই যে নাম্বার না দিলে এটা ইয়া করবে না, তাহলে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন নালটা এখন এই যে কল টু অ্যাকশন বাটন, এই যে কল নাও, যেহেতু এটা কিন্তু আপনার অ্যাডেন না, এই যে অ্যাডের নিচে থাকবে কল নাও। আর একটা হলো এই যে ক্রিয়েট ইন ইয়া। তো এখন খেয়াল করেন, এইটাকে আপনি সেভ করে রাখতে পারেন, সেভ ড্রাফট অথবা ক্রিয়েট ফর্ম। আপনি ক্রিয়েট ফর্ম দিলে আপনি দেখেন প্রিভিয়াসটা দেখতে পারবেন যে কি কি কাজ আপনি করে আসছেন, কি কি কাজ দেখেন শুরুর থেকে, যে প্রাইভেসি, তারপরে আবার প্রিভিয়াসে দিবেন, তাহলে এই যে কোশ্চেনে চলে আসবে, আবার এই প্রিভিয়াসে দিলে আপনার ইন্ট্রোতে চলে আসবে, আবার আপনি কি করতে পারবেন, ফর্ম টাইপে যেতে পারবেন। তো আমরা এটা যেহেতু করে আসছি, এবার আমি ক্রিয়েট ফর্মে দিলে আমার ফর্মটা ক্রিয়েট হয়ে গেল, অথবা আমি এটা সেভ অ্যাপের ড্রাফট হিসেবে রাখতে পারি। তো এটা দিলে দেখেন কি হয়। আচ্ছা, এটা আমি আপাতত সেভ ড্রাফট করে রাখছি, এর বাইরে আর কাজ নেই। দেখেন যদি কোনো একটা কাজে ভুল হতো, তাহলে এই যে এইগুলোতে ক্রস চিহ্ন আসতো। তো এখন আমরা ক্রিয়েট ফর্মটা নিচ্ছে না এই মুহূর্তে, এবার আমি সেভ অ্যাজ এ ড্রাফট করে রাখলাম, এই সেভিং হয়ে গেল। এবার আমি দেখেন, এবার আমাকে নেওয়ার কথা। যাই হোক, এটা আমাদের এই সেভিং রাখছি, এটা আমরা গিয়ে ওই যে অ্যাডটা চালাবো, যেখান থেকে চালাবো সেখানে আমার দেখেন এই যে একবার শেষে, ইউ সাকসেসফুলি সাবমিটেড ইওর রেসপন্স, আমারটা কিন্তু সাকসেসফুলি এই মুহূর্তে এটা নিচ্ছে না আর কি। এবং এই যে একটা ইরোর আছে, দেখেন ইওর নেম অলরেডি এক্সিস্ট, প্লিজ ইন্টার এ নিউ ওয়ান, এই জন্য এখানে ক্রিয়েট ফর্মটা নিচ্ছে না। তাহলে আমরা একটু দেখে নেই যে আসলে আমাদের ইরোরটা কি ধরছে। স্যার একটা পেজের লিংক দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কটা দেই নাই, এই জন্য এটা বলতেছে ইওর ফর্ম নেম অলরেডি এক্সিস্ট, মানে এই ফর্ম নেমটা চলে গেছে, প্লিজ ইন্টার এ নিউ ওয়ান, আর একটা নাম দিতে হবে। অর্থাৎ এখানে প্রাইভেসি লিঙ্কের ব্যাপার আছে, এই প্রাইভেসি লিঙ্কের কারণে এই ইরোরটা দেখাচ্ছে। আমরা যেহেতু প্রাইভেসি লিঙ্কটা দেই নাই, কিন্তু এটা কোথায় দিতে হবে আমরা তো জানি, তো এইটা দিলে আমাদের ওকে হয়ে যাবে। এবং আপনি এখানে একটা নামও দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এই হলে যে দেখেন বলতেছে মেসেজ ফর লিডস, আমরা লিডের জন্য যে মেসেজ গুলো কমপ্লিট করছি ইন্ডিং পয়েন্টে, সেটা আপনি দেখেন ফেসবুকে কাজ করার কত মজা। আপনার এই যে এটা নিচ্ছে না, ক্রিয়েট ফর্মটা নিচ্ছে না, কি হচ্ছে এখানে যে একটা ভুল দেখাচ্ছে, তো এটাকে আমাকে সেরে দিতে হবে। তাই আমি এখানে এটার আমার দরকার নাই এখন, জাস্ট আপনারা ফর্ম তৈরিটা করতে হয় কিভাবে আপনারা বুঝতে পারছেন কিনা একটু কথা হ্যাঁ বলেন। স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। বুঝতে তাহলে পারছি। এটা খুব ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন। জি স্যার, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনি যখন এটা নিয়ে কাজ করবেন, তখন আপনি বেশিরভাগ কাজ আপনি এই যে লিড জেনারেশনের অ্যাড, আর হলো মেসেঞ্জার অ্যাড, আর একটা হলো
সেলস অ্যাড। এবং স্যার আছেন, রেকর্ডিংটা বন্ধ করে দেন, তারপরে আমি কিছু